দর্শক বন্ধুরা, আজকে শুরু করলাম তেলাপিয়া মাছের রেসিপি। প্রথমে তেলাপিয়া মাছটি কুটে নিলাম। কুটে নেওয়ার পরে তারপরে আমরা হলুদ এবং মরিচ করলাম। তারপরে তেল গরম করার পরে আবার এই তেলাপিয়া মাছটি ছেড়ে দিলাম। এখন এক পাশ ভাজা হওয়ার পর এর পরবর্তী আমরা উঠে নাড়িয়ে দিলাম। নাড়ার পর আস্তে আস্তে মাছটা শক্ত হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আবার মাছগুলো ভাজিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে প্রত্যেকটা মাছ আমরা ভিতরে দিলাম, গরম তেলের ভিতরে উঠাই ফেললাম। ওঠানোর পরে এরপর গরম তেলের ভিতরেই আবার সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর লবণ দিলাম। এরপর আস্তে আস্তে নাড়লাম। নাড়িয়ে নেড়ে দেখলাম নাড়িয়া পেঁয়াজটা তুলে ফেললাম। এরপর দিলাম মরিচ এবং রসুন। আস্তে আস্তে সেগুলো লাড়া দিলাম, নাড়া দিয়ে যাতে ভাজা হয়। এরপর দিলাম হলুদ দেওয়ার পরে এরপর দেবো আমরা আস্তে আস্তে নাড়া দিয়ে যাতে পেঁয়াজের সাথে এটা মিশে যায়। এরপর আবার দেবো হলুদ কম দেওয়া হয়েছিল। এখন আবার এটা আবার নাড়া দেবো। নাড়া দেওয়ার পরে এবার মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে এটা নাড়া দিলাম আবার ওটার সাথে পেঁয়াজের সাথে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে পর কিছুক্ষণ পর আমরা পানি দিলাম। পানি দিয়ে আবার নাড়া দিলাম এটার সাথে যাতে মিশে। নাড়ানোর পর আস্তে আরও কষাই নিলাম। এবার আস্তে আস্তে এরকম নাড়াইলাম। নাড়ার পর পানি দেওয়ার পরে একটা কালার চলে আসলো। এরপর আস্তে আস্তে চুলার পাওয়ারটা আবার বাড়াই দিলাম। কিছুক্ষণ পর আবার ভাজা মাছগুলো আবার এই মশলার ভিতরে, পেঁয়াজের মশলার ভিতরে ছেড়ে দিলাম আস্তে আস্তে। এরপর প্রত্যেকটি মাছ এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পর সব মাছকে আস্তে আস্তে করে দিলাম। এরপর সুন্দর করে সাজিয়ে ওখানে রেখে দিলাম। এখন আস্তে আস্তে চুলার জল বাড়িয়ে দিলাম, হচ্ছে এখন। এরপর আবার কিছুক্ষণ পর